পিতামাতার উপলব্ধি করা উচিত যে তাদের সন্তানগণ একটু অনুভূতিপ্রবণ এবং সে কারণে তাদের কোনো রকম রূঢ় ব্যবহার আচরণ করা উচিত নয়। তাদের সঙ্গে বন্ধুত্বের মতো ব্যবহার করা উচিত। কখনো তাদের বন্ধুবান্ধব অথবা বাইরের কোনো অতিথির সামনে কিন্তু তাদের ভর্ৎসনা করা উচিত নয়, অথবা উপদেশ দেওয়া পিতামাতার একেবারেই উচিত নয়। এই জাতীয় কথাবার্তা সর্বদা একান্তে বুঝিয়ে বলা উচিত। অল্প বয়সী যে মায়েরা আছে তাদের জন্য এই কথাগুলো বিশেষ প্রযোজ্য। তাদের শ্বশুর শাশুড়ি, বৃদ্ধা পিতা মাতা তাদের সকল সন্তানের প্রতি অত্যন্ত সংবেদনশীল আচরণ করা উচিত। আধুনিক যুগে শিশুরা অত্যন্ত বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন হয়। সে কারণে পিতামাতার কর্তব্য তাদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব রূপে নিজেদেরকে উপস্থাপনা করা। যে সকল পিতামাতা তাদের সন্তানের উপস্থিতিতে নিজেদের মধ্যে অশান্তি করে এবং অসৎসঙ্গ এবং অভ্যাস ধরে বাইরের কোনো প্রেম বা দৃষ্টি আকর্ষণ করার মতো কাজ করে, তাহলে তাদের সন্তানগণ পর হয়ে যায়। পিতামাতাকে যদি একান্তই কলহ করতে হয়, সেটি যেন তারা স্কুল যাওয়ার পরই করে। বিকল্প আরেকটি পদ্ধতি হলো, অনেক মানুষকেও এই পরামর্শ দিয়ে থাকবেন যে সপ্তাহে একদিন অন্তত 1 ঘন্টা, যেমন রবিবার বিকেল 4টে থেকে 5টা, কলহ করার সময় বলে নির্দিষ্ট রাখবেন। তাহলে ওই 1 ঘন্টা সকলেই বিগত সপ্তাহে যাবতীয় অভিযোগ এবং নালিশ নিয়ে সম্পূর্ণ মুক্ত হৃদয়ে একসাথে সমবেত হবে। এতে কি হয়, সকলের যে যুক্তি অথবা বিপরীত যে যুক্তি সেগুলো অবাধে আলোচনা করে নেওয়া যাবে। এতে কোনো প্রকার ভুল ভ্রান্তি হবে না, ভুল বোঝাবুঝি হবে না, যোগাযোগের অভাবে অবকাশ না যেন থেকে যায়। প্রত্যেকে যদি সপ্তাহে একদিন এভাবে নিজেদের মনোভাব প্রকাশ এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ লাভ করে, দেখা যাবে যে অধিকাংশ সময়